৩১ বছর পর ডুম্বুর বাঁধ খুলে দিয়েছে ভারতের দাদারা। এতেই স্মরণকালের ভয়াবহতম বন্যার কবলে পড়ে বাংলাদেশ। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হয়ে যায়। পানিবন্দী হয়ে পড়েছে অর্ধ কোটির বেশি মানুষ। মানবিক বিপর্যয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন দেশের সব শ্রেণী পেশার মানুষ। বাদ পড়েনি সবিজের তারকারাও, কিন্তু এইবার বর্ণাঢ্যদের পাশে দাঁড়িয়ে নেটিজেনদের তোপের মুখে পড়লেন অপু বিশ্বাস। এর আগেও চঞ্চল চৌধুরীকেও বেশ কড়া কটাক্ষের শিকার হতে হয়েছিল। সম্প্রতি ঢালিউড কুইন খ্যাত অপু বিশ্বাস এক ভিডিও পোস্ট করে জানান তিনিও আর্থিক সহযোগিতা করেছেন বন্যার্তদের জন্য। ভিডিও বার্তা পোস্ট দিয়ে অপু তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখে, দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার। দেশের বিভিন্ন অঞ্চলে লাখ লাখ মানুষ পানিবন্দী হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুঁজে পাই, কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না। আর এই ভিডিও বার্তার পরেই হারুনের বান্ধবী নেটিজেনদের রোষানলে পড়েন। সেই সাথে হারুনের বান্ধবী আওয়ামী লীগের রাজনীতির সংস্পর্শেও ছিল। নেটিজেনরা হারুনের বান্ধবীকে লিখেছে, ছোট্ট জয়কে রেখে সারা দেশে ফিতা কাটতে পারে আর বর্ণার্তদের কাছে যেতে পারে না, এসব ভণ্ডামি ছাড়ো। কেউ লিখেছে, আপার সঙ্গের ছবিগুলো কেন সরালেন। কেউ লিখেছেন, দান করেছেন সেই জন্য ধন্যবাদ, বাট যে বাটপারি করেছেন সেগুলো মানুষ মনে রাখবে। কেউ কেউ শেখ হাসিনার দোসর বলে যেমন তকমা দিচ্ছে হারুনের বান্ধবীকে, কেউ বা বলছেন সুবিধাবাদী। এছাড়া সুবিধাবাদী বিশ্বাসের সেই পোস্টে শত শত কমেন্ট পড়েছে, যার অধিকাংশই নেতিবাচক। অনেকেই তাদের ক্ষোভ ঝাড়ছেন এ সুবিধাবাদীদের উপর। এর কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নীরব ছিলেন সুবিধাবাদী বিশ্বাস। যাই হোক, আমার তো মনে হচ্ছে হারুনের বান্ধবী সুবিধাবাদী, কারণ সুবিধাবাদী বিশ্বাস আপার কোনো ছবি তার প্রোফাইলে রাখেনি। সেই সাথে সুবিধাবাদী বিশ্বাস তার প্রিয় ভাতের হোটেলের বন্ধু হাউনকেও ভুলে গেল। আর সুবিধাবাদী বিশ্বাসের মতো যেসব দালালরা চুপ ছিল আন্দোলনের সময়, এখন দেখি এক একজনের রূপ বদলে যাচ্ছে। একেবারে সাহায্য করতে যেয়ে শোডাউন করে ভিউ কামাচ্ছে। কিন্তু বাঙালি কি এখন আর বোকা আছে যে সুবিধাবাদী বিশ্বাসদের বিড়াল কান্না বিশ্বাস করে বসবে? অ্যাক্টিং ভালো হয়নি সুবিধাবাদী বিশ্বাসের। দিল্লি যেয়ে ওনার থেকে শিখে আসা উচিত।